শুরু। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। কয়েকদিন থেকে ভাবছিলাম। সেই বিষয়টা হলো কি যে সমন্বয়কদেরকে নিয়ে আমার কিছু কথা আছে। সেটা হলো কি যে সমন্বয়করা কি নিজেদের মনে করছে যে তারা বাংলাদেশের বাপ মা হয়ে গেছে? না কি বিষয়টা? না যেমন শেখ মুজিব সবাই তো বলে কথিত আছে যে শেখ মুজিবুর রহমানের ডাকে নাকি ৭১ সালে সবাই যুদ্ধে গেছিল বলে শেখ মুজিব জাতির পিতা। তো সে সমন্বয়করা কি সেটা তারা স্বঘোষিত এটা হতে যাচ্ছে নাকি? এটা আমার এক প্রশ্ন। আর ২ নম্বর তারা করছেটা কি? বাংলাদেশে ক্যামেরার পিছনে অনেক ব্যক্তি আছে যারা এই ২৪-এর আন্দোলনে জড়িত স্বৈরাচার পতনের। তো তাদেরকে তো কেউ ডাকছে না। এখানে আমি অনেকের নাম উল্লেখ করতে পারবো। এখন আপাতত সেটা আমি বলতে চাচ্ছি না সবার নামটা। আসলে এই সমন্বয়করা এত অল্প বয়সী ছেলে এরা কি করবে? মানে এদের চিন্তাধারাটা কি? আর এরা কেমন ধরনের চিন্তাধারা করছে যে একটা বয়স্ক মানুষকে তারা সম্মান করতে পারছে না। এখানে ছাত্ররা মানে নিজেদেরকে সবকিছু ভাবছে, তারা সকল নোংরামির কাজে ছাত্ররা জড়িত। প্রত্যেকটা সমাজের নোংরামি করছে ছাত্ররা, অশ্লীলতা করছে ছাত্ররা। কেন? ছাত্ররা তো ভবিষ্যতে জাতির একটা মেরুদণ্ড, তারা এটা করবে কেন? তারা পড়ালেখা করবে, গবেষণা করবে এবং সকল অন্যায়ের ক্ষেত্রে তারা প্রতিরোধ করবে, কিন্তু তারা উগ্র হয়ে গেছে। এই উগ্রতার জন্য আসলে দায়ী কে? দায়ী কি আমরা বিগত ১৬ বছরের যে গাধাটা আছে তার উপরে চাপাবো, না আমরা নিজেরা পরিবর্তন হতে চাই? অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কঠোর হতে হবে। যারা দেশ পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, তাদেরকে অবশ্যই এই বিষয়টাতে কঠোর হতে হবে। নিয়ম নীতি তাদের জন্য সেভাবেই তৈরি করতে হবে যে একজন ছাত্র যেন দেশের সম্পদ হিসাবে তৈরি হয়। আমি রাজশাহী থেকে মানে থাকি রাজশাহীতেই, এবং আমার জন্ম এখানে। তো আজকে রাজশাহীতে এই রুয়েট গেটের সামনে তালাইমারি মোড়ে রুয়েটের স্টুডেন্টরা একটা এমন পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছিল যে জনজীবন বিপর্যস্ত। পুরো যানবাহন তারা যেতে দেয়নি। সবাই মানে এই বিষয়ে মনোক্ষণ। তো ছাত্র কেন এই অবস্থা করবে? আর এর পেছনে নাকি কারণটা হচ্ছে কি যে রুয়েটের একটা স্টুডেন্ট ওই হজের মোড়ে, ভদ্র থেকে একটু ভিতরে যেতে হবে, ওখানে রাত্রের বেলায় একটা মেয়ে সহ কোনো দেখা যাচ্ছে যে অনেক রাতে ঘোরাফেরা করছে। তো হয়তো স্থানীয়রা ওদেরকে কিছু বলাবলি করেছে, বা দুইজনই উগ্র হয়ে এক সময় দেখা যাচ্ছে একটা মারামারির ঘটনা ঘটে গেছে। তো এটা নিয়ে রাজশাহীর শহরের, এবং রাজশাহী একটা প্রাণকেন্দ্র, এটাই হলো কি যে রাজশাহীতে শহরে ঢোকার প্রবেশ পথ সারা বাংলাদেশ থেকে। তো এখানে স্টুডেন্টদের কি, রুয়েটের স্টুডেন্টদের কি এটা করা সাজে, না এটা করা উচিত হয়েছে? হ্যাঁ, তাদের থেকে তো আমরা এটা আশা করি না। একটা সাধারণ জনগণ হিসাবে আমি এটা আশা করি না, এবং এটা করতেও আমি পারি না, এবং কেউ করতে পারে না। সবার কাছে গেলে একই কথা, আমি যতজনের সঙ্গে কথা বলেছি, যে রাজশাহীটাকে আজকে ওরা বিপর্যস্ত করে দিয়েছিল। নিপীড়ন, নগ্নতা। আর আরো একটা কথা আছে যে আমাদের এই বিশেষ বিশেষ করে রাজশাহীতে যেহেতু আমি থাকি, এখানে আমার চোখে পড়ে নগ্নতা, অশ্লীলতা যেখানে সেখানে। আর এটা কিন্তু কোনো রিস্কালাও করছে না, বা কোনো ভ্যানালাও করছে না, করছে কে? স্টুডেন্ট। এখানে রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্টই বেশি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইবলিস চত্বর, তারপরে যুবরী মাঠ, এই মাঠগুলো যেন এক একটা মানে প্রেম বাগান হয়ে ওঠে। সন্ধ্যা পর একটা প্রেমের বাগান হয়ে ওঠে, জড়াজড়ি, ল্যাপটালিপটি,
তো ওখানে তো আমি আমার মাকে নিয়েও যেতে পারি, আমার মেয়েকে নিয়েও যেতে পারি, আমার বউকে নিয়েও আমি যেতে পারি। তো ওখানে যে পরিবেশটা থেকে তারা কি শিখবে? আমি তো ওখানে আমি আমার নিরাপত্তা ফিল করছি না, আমি তো আতঙ্কিত। তো সমাজ এইরকম নোংরামির পথে যাবে কেন? সর্বোপরি আমরা চাই যে সমাজটা ভালো হোক, সমাজ তার ভালো গতিপথে চলুক, সবাই সবার জন্য ভাবুক, আমরা একে অপরের কাঁধে কাঁধ রেখে চলতে পারব সে সকল ক্ষেত্রেই। তো সমন্বয়ককে আবার ফিরে আসি। সমন্বয়করা হচ্ছে এখন মানে সকল ধরনের, তারা, আমার ব্যক্তিগত মতামত যে যেই কাজটা মানুষ পছন্দ করে না সেই ধরনের কাজও তারা জড়িত। বিষয়টা আমি খারাপ ভাষাতেই বলতে পারবো যে ক্ষমতার যে লোভটা এবং দম্ভ তাদের মধ্যে ঢুকে গেছে। সমন্বয়ক তো ক্রিয়া সমন্বয়ক মনে হয় উপদেষ্টা আসিফ মাহমুদ, সে বলেছে এত তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য নাকি দেশ স্বাধীন করা হয়েছে। তো তুই কে, তুই কে যে তুই দেখা যাচ্ছে যে কোটায় উপদেষ্টা হয়ে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবি? তোর কি যোগ্যতা আছে মন্ত্রণালয় চালানোর জন্য? ছোট ভাই হিসাবে তোকে বললাম এই কথাটা। এই 24-এর আমিও একজন যোদ্ধা, এই স্বৈরাচার পতনের আমিও প্রত্যক্ষভাবে একজন যোদ্ধা, এবং 16 বছর থেকে এই স্বৈরাচারের বিপক্ষেই আমি আছি। আমার বিষয়ে আশেপাশে খোঁজ তুই পারলে নিয়ে নিস। তো এই জিনিসগুলো থেকে সমন্বয়কদেরকে সরে আসতে হবে। সমন্বয়করা যারা আছে অবশ্যই তাদের অবদান আছে, কিন্তু তাদের দেশের ভালো করার জন্য ফোকাস দিতে হবে। আর সর্বদা তাদেরকে বিশ্বাস করতে হবে যে গুলি খেয়ে কিন্তু তারা মরেনি, যারা মারা গেছে তারা মারা গেছে, তাদের রক্তের উপর দিয়ে যদি কেউ আবারও মানে হ্যারামগিরি করতে চায়, সবকিছু দেখা যাচ্ছে যে আবার নিজের নিয়ন্ত্রণে নিতে চায়, তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।